বয়স হয়ে গেছে। তো সেই আমি গিয়েছিলাম কিছুদিন আগে তাদের ওখানে বেড়াতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওই মেয়ের গলায় দেখি তাবিজ। তা আমি বললাম, "দাদু ভাই আসো আমার কাছে।" তা আসলো। খুব লাজুক, খুব মিষ্টি চেহারা, হ্যাঁ? আসলো। আসার পরে আমি জিজ্ঞাসা করেছি মাত্র যে, "কী ব্যাপার গলায় তাবিজ নিয়েছো কেন?" এই তারপরে সে বলা শুরু করছে যে, "দেখো, এই যে আমার এই তাবিজ দেওয়াতে আমার গলা এখানে কেটে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে।" হুম? সে আমাকে কমপ্লেন জানাচ্ছে, নালিশ দিচ্ছে। তো তখন তার বাবা-মাকে বললাম যে, "এই বাঙালির ছেলে-মেয়েদের গলায় তাবিজ লাগে রে, হ্যাঁ? তুই একে তাবিজ পরিয়েছিস কেন? তাবিজ পরিয়েছিস ওই যে আমার কাছে নালিশ করতেছে।" এইটুকুন বাচ্চা মেয়ে সে কি করে বুঝলো যে এতদিন সে গলায় রাখলো, তার বাবা-মা দিয়েছে, সে কারণে সে গলায় রেখেছে। অথচ আমি যখন জিজ্ঞাসা করেছি সে আমার কাছে নালিশ করলো। তাইলে কোন জায়গাটায় নালিশ করতে হবে এইটুকুন বাচ্চা মেয়ে কিভাবে অনুধাবন করলো বলেন? কিভাবে বুঝ পেল? কে তাকে এই বুঝটা দিল যে এইখানে তুমি তোমার নালিশটা জানাও? তো যখনই বলছি ওর বাবা-মা মানে ওর মা আমার দিকে বলতেছে, "বাজান তাহলে কী করব?" "এটা কেটে ফেলো। কেটে ফেলে দাও, পানিতে ফেলে দাও। বাঙালিদের তাবিজ লাগে না। এমনিই মালিকের কৃপায় ও ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভয়, টেনশনের কোনো কিছু কারণ নেই।" তো কেটে ফেলার সাথে, সাথে এর সাথে মানে বলছি আর সাথে, সাথে একটা কাঁচি ঘরে থেকে এনে ওটা কেটে পানিতে ফেলে দিল। আর ওই বাচ্চাটা খুব মানে আনন্দ বোধ করলো এবং প্রকাশও করলো। মানে এমনভাবে প্রকাশটা করলো যে আমি সত্যিকার অর্থে অভিভূত হয়ে গেলাম। সে গলা ২ হাত দিয়ে, আগে তো ১ হাত দিয়ে আমাকে দেখিয়ে নালিশ করেছে। এখন ২ হাত দিয়ে ডলছে, হুম? মানে সে যে শান্তি পাইছে সে শান্তিটাকে সে প্রকাশ করলো। তো এরপরে অনেক কথা। তো বিষয়টা হলো